পুরী ট্রিপটা প্রায় শুরুই হতে পারেনি, তার আগেই যা ঘটলো। আরে সত্যি বলছি, আর যদি 2 মিনিট লেট করতাম তাহলে তো পুরো ট্রিপটারই দফারফা হয়ে যেত। ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। রামপুরহাট স্টেশন থেকে আমাদের ট্রেন ধরার কথা ছিল 12টা বেজে 18 মিনিট, কিন্তু ট্রেন লেট করে ঢুকলো 12:30টার পরে। আর ঠিক তখনই শুরু হলো আসল গল্পটা। ট্রেন ঢোকার মাত্র 2 মিনিট আগে ঘোষণা হলো প্ল্যাটফর্ম চেঞ্জ। এতগুলো লাগেজ নিয়ে আমরা তো হুড়মুড় করে লিফটে উঠলাম। লিফটে গিয়ে দেখি ভিড়। তখন সত্যিই মনে হচ্ছিল ট্রেনটা হয়তো আর ধরা হবে না। শেষমেশ দৌড়তে দৌড়তে প্রায় শেষ মুহূর্তে আমরা উঠে পড়লাম ট্রেনে। আর সেখান থেকেই শুরু হলো আমাদের পুরী যাত্রা। হাওড়া স্টেশনে পৌঁছেই আবার ক্যাব বুক করলাম শালিমার স্টেশনের দিকে। পৌঁছে গেলাম শালিমার স্টেশনে। 4জন মিলে গল্প করতে করতে সময় কেটে যাচ্ছিল। শুরুতেই গরম গরম লিকার চা, কারণ সামনে ছিল লম্বা রাত। ট্রেন ছাড়তে তখনও প্রায় 1 ঘন্টা দেরি। সেই সময়ের মধ্যেই কিনে নিলাম রাতের খাবার, রুটি, চানা মশলা, ভাত আর 1 প্লেট অবশ্যই তো গরমা গরম মোমো। ভিডিওতে তো দেখতেই পাচ্ছ, ওপরের সাইড আপারে আমি ছিলাম। আমরা ধীরে ধীরে আমাদের বেড ঠিক করে নিলাম। বাইরের অন্ধকারের সাথে সাথে ক্লান্তিটাও জমতে শুরু করলো, কিন্তু ভিতরে একটা এক্সাইটমেন্টও ছিল। সকালেই পৌঁছে যাব পুরীতে। সকাল সকাল একদম পুরীতে পৌঁছে গেলাম। স্টেশনের হাওয়াতেই যেন একটা আলাদা গন্ধ, সমুদ্রের ইঙ্গিত। অনলাইনে আগে থেকে হোটেল বুক করে রেখেছিলাম, আর হোটেলে ঢুকেই বুঝলাম সি ফেসিং নেওয়াটা একদম সঠিক সিদ্ধান্ত ছিল। এই ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছিল, আর তখনই মনে হচ্ছিল জাস্ট ভিউটা দেখো একবার। গতকালের দৌড়টা না দিলে হয়তো আজ এই দৃশ্যটা মিস হয়ে যেত। কিন্তু জানো, ট্রিপের আসল ঘটনাটা তো এখনো বলিনি। পুরীতে পৌঁছানোর পর এমন একটা মুহূর্ত এলো যেটা পুরো ট্রিপটার মানেই বদলে দিয়েছে। সেটা বলবো পরের অংশে।